जाने कैसे बांधे तूने। ভাইরে, আগারগাঁও নাম পরিবর্তন করে কোনোভাবে কি কেকপট্টি নাম রাখা যায় না? না মানে পুরো আগারগাঁওটাকে কেকপট্টি বানিয়ে দিয়েছে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের মানুষজন। একসময় মানুষ আগারগাঁও বলে মনে করত সরকারি অফিস, দালাল আর ফাইলের স্তূপ। এখন আগারগাঁও নাম শুনলেই মাথায় অটোমেটিক কেকের কথা চলে আসে। অবস্থা এমন যে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি। আগারগাঁওয়ের কেকপট্টির বর্তমান অবস্থা মেথরপট্টির চেয়েও খারাপ। চারিদিকে শুধু কেকের ঘ্রাণ। আমরা পারফিউম কিনতে গেলে যেমন ৫-৬টা পারফিউমের ঘ্রাণ নেওয়ার পর মাথা ঘুলিয়ে যায়, কোনটা নিব বুঝতে পারি না, সেম আগারগাঁও কেকপট্টিতে গেলে মাথা ঘুলিয়ে যায়। এত এত মানুষের নানান রকম কেক দেখে মাথা চক্কর দিয়ে উঠে। কার থেকে কেক নিব? কেউ বলছে আমার বউয়ের হাতের বানানো কেক। আপনি মনে মনে ভাববেন লোকটার বউ শখ করে বানিয়েছে, উনার থেকে কিনি। একটু পরে আপনার কানে আসবে কেউ বলছে আমার মায়ের হাতের বানানো কেক। আপনি মনে মনে ভাববেন বউয়ের থেকে মা বড়, মায়ের হাতেই বানানো কেকটা কিনি। তখনই খেয়াল করবেন অপর প্রান্ত থেকে একজন বলছে আমি একজন শিক্ষার্থী, কেক বিক্রি করে নিজের খরচ নিজে চালাই। আপনি তখন চিন্তা করবেন মা বউ বাদ, এই শিক্ষার্থী থেকে কেক কিনে তাকে একটু সাহায্য করি। ঠিক তখনই দেখবেন কালো শাড়ি পরা, কপালে কালো ছোট টিপ, খোলা চুল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেওয়া এক সুন্দরী রমণী হিন্দি গান গেয়ে কেক বিক্রি করছে। এইসব দেখে আপনি কার থেকে কেক কিনবেন সেটা ভেবে আপনার মাথা চক্কর দিয়ে উঠবে, প্রেশার লো হয়ে যাবে। আপনার মুখ দিয়ে অটোমেটিক একটা কথা বের হবে, এই কৃষি প্রধান দেশে ভাত খাওয়া পাবলিকদের কেক বানানো শিখিয়েছে কোন হালারপো। এই সব কিছু শুরু হয়েছিল সেই ভাইরাল কেক বিক্রেতা ভাই থেকে। উনার বউ কেক বানান আর উনি সেটা বিক্রি করেন। কিছু সাংবাদিক আর ইউটিউবারের মাধ্যমে উনি রাতারাতি ভাইরাল হয়ে গেলেন। সোনার দেশের সিটি গোল্ডের মানুষ মনে মনে প্রতিজ্ঞা করলো একবার হলেও সেই ভাইরাল কেক খেয়ে দেখতে হবে। উনার বিক্রি বাড়তে থাকলো আর এটা দেখেই বাংলার মানুষ হোমমেড কেক বানাতে উঠে পড়ে লাগলো। বিশ্বাস করেন ভাই, এই আগারগাঁও কেকপট্টিতে কেউ যদি গরুর গোবর দিয়ে কেক বানায় সেটাও পাবলিক টাকা দিয়ে কিনে একবার হলেও খেয়ে দেখবে গরুর গোবর খেতে কেমন। আগারগাঁও থেকে এক বড় ভাই খুব আফসোস করে সেদিন কইল আমার যে বউ একটা ডিম ভাজতে গেলে অর্ধেক পুরাই ফেলে, সেই বউ এখন হোমমেড কেক বানাচ্ছে আর আমাকে বলছে আগারগাঁও কেকপট্টিতে সেটা বিক্রি করতে। এখন বুঝেন অবস্থাটা। দেখেন ভাই, ব্যবসা করা খারাপ না, এটা হালাল। মাগার কেকপট্টিতে যারা কেক বিক্রি করছে তাদের বেশিরভাগই ব্যবসার জন্য না, ভাইরাল হবার জন্য এসেছে। ঠিক এই জন্যই যারা কেক বিক্রি করে নিজের সংসার চালাতো তারা ক্ষতি সম্মুখীন হচ্ছে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আগে বাঙালি কেক কিনতো বছরে একবার জন্মদিনে, কিছু কিছু মানুষ বিবাহ বার্ষিকীতে কিংবা গায়ে হলুদে কেক কিনতো। কিন্তু এখন বাঙালির অবস্থা দেখে মনে হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি না, বউয়ের হাতে বানানো কেকে বাঙালি হয়ে গেছি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আজকাল প্রায় সময় দেখা যায় কোটি টাকার গাড়ির পাতা খুলে 50 টাকার প্লেট বিরিয়ানি বিক্রি করছে, কিংবা কেউ কেউ 60 লাখ টাকার গাড়ির পেছন খুলে চিপস বিক্রি করছে। আপনাদের কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় ওরা ব্যবসা করার জন্য এমনটা করে? না রে ভাই, এদের মূল লক্ষ্যই হলো কোনো না কোনো উপায়ে ভাইরাল হওয়া। কারণ এই সোনার দেশে কেউ ভাইরাল হয়ে গেলেই সে সেলিব্রিটি হয়ে যায়, লাখ লাখ ফলোয়ার হয়ে যায়। তার পেছনে সারাক্ষণ হলুদ সাংবাদিকরা ঘুরে আর ইন্টারভিউ নেয়।